হিন্দু শাস্ত্র মতে পৌষ মাস শুধুমাত্র একটি ক্যালেন্ডারের মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস। এই সময় সূর্য উত্তরায়ণের পথে অগ্রসর হয়। প্রকৃতিতে যেমন শীত নেমে আসে, তেমন মানুষের জীবনেও এক ধরনের নীরবতা, স্থিরতা ও আত্মসমালোচনার সুযোগ তৈরি হয়। শাস্ত্রে বলা হয়েছে, যে সময় প্রকৃতি সংযত হয় সে সময় মানুষের মনও সংযত হওয়া উচিত। এই সংযমের শ্রেষ্ঠ উপায় হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। কিন্তু প্রশ্ন হলো, পৌষ মাসে গীতার সব অধ্যায় কি একই ফল দেয়, নাকি কিছু নির্দিষ্ট অধ্যায় এই মাসে বিশেষ ফলদায়ক? শাস্ত্র, পুরাণ ও আচার্যদের ব্যাখ্যা অনুযায়ী পৌষ মাসে গীতার কিছু অধ্যায় পাঠ করলে জীবনের দুঃখ, ক্লেশ, পাপ ও মানসিক অস্থিরতা দ্রুত ক্ষয় হয়। আজ আমরা জানব পৌষ মাসের আধ্যাত্মিক শক্তি, গীতার কোন অধ্যায় কেন এই মাসে পাঠ করা উচিত, সেই অধ্যায়গুলির অন্তর্নিহিত অর্থ এবং বাস্তব জীবনে তার প্রভাব। তাই চলুন বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক আজকের ভিডিওটি। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পৌষ মাসকে বলা হয় তপস্যার মাস, সংযমের মাস, ভক্তির মাধ্যমে মুক্তির দ্বার খোলার মাস। এই সময় ভোগের প্রবণতা কমে, অহংকার দুর্বল হয়, মন ঈশ্বরমুখী হতে চায়। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, পৌষে জপ, দানে ও পাঠে যে ফল হয় তা অন্য মাসে দ্বিগুণ সাধনাতেও হয় না। গীতা কেন পৌষ মাসে পাঠ করা উচিত? গীতা কোনো ধর্মগ্রন্থ নয় মাত্র, এটি জীবনের যুদ্ধ জয়ের নির্দেশিকা। পৌষ মাসে মানুষ সবচেয়ে বেশি অনুভব করে একাকিত্ব, ক্লান্তি, জীবনের ব্যর্থতা, সম্পর্কের শূন্যতা। ঠিক এই জায়গায় গীতা বলে, তুমি দুর্বল নও, তুমি কেবল নিজের শক্তি ভুলে গেছো। পৌষ মাসে গীতার শ্রেষ্ঠ অধ্যায়সমূহ। শাস্ত্রমত ও আচার্যদের মতে পৌষ মাসে বিশেষভাবে 4টি অধ্যায় পাঠ করা উচিত। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ, দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ এবং পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। চলুন আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে কিছুই জেনে নিই। সাংখ্যযোগ, এই অধ্যায়ই গীতার হৃদয়। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলে, আমি যুদ্ধ করতে পারবো না, তখন শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই দুর্বলতা তোমার শোভা পায় না। পৌষ মাসে মানুষের মন সবচেয়ে বেশি আসে হতাশা, আত্মদয়া ও ভবিষ্যতের ভয়। এই অধ্যায় শেখায় আত্মা অমর, দুঃখ সাময়িক, কর্তব্যই ধর্ম। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। পৌষ মাসে প্রতিদিন দ্বিতীয় অধ্যায় পাঠ যদি করা হয়, মৃত্যু ভয় কমে, মানসিক স্থিরতা আসে, কর্মভীতি দূর হয়। আজ মানুষ বলে, আমার জীবন শেষ, আমি কিছুই পারি না। এই অধ্যায় বলে, তুমি শরীর নও, তুমি আত্মা। এরপরে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যান যোগ। পৌষ মাস মানেই শীত, নীরবতা, নির্জনতা। এই সময় ধ্যানের জন্য প্রকৃতি নিজেই প্রস্তুত। কারণ বাহ্যিক কাজ কমে, মন সহজে একাগ্র হয়, ইন্দ্রিয় সংযম সহজ হয়। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে নিজেই উদ্ধার করো। এই অধ্যায় পাঠের ফল অনিদ্রা কমে, চিন্তা শান্ত হয়, অন্তর্দৃষ্টি জাগে। যে নিজের মন জয় করেছে তার জন্য মনই বন্ধু, যে জয় করতে পারেনি তার জন্য মনই শত্রু। পৌষ মাসে প্রতিদিন সকালে বা রাতে ষষ্ঠ অধ্যায় পাঠ করলে ধ্যানের অভ্যাস গড়ে ওঠে। দ্বাদশ অধ্যায় অর্থাৎ ভক্তিযোগ। পৌষ মাস মানে শীত, সংযম আর নীরবতা। এই সময় মানুষের হৃদয় স্বাভাবিকভাবেই নরম হয়, আবেগ সংযত হয় আর ভগবানের প্রতি এক ধরনের অকারণ টান তৈরি হয়। এই কারণে শাস্ত্র বলে, পৌষ মাস ভক্তির জন্য সর্বোত্তম। আর গীতার মধ্যে যদি ভক্তির কথা বলতে হয়, তবে দ্বাদশ অধ্যায় অর্থাৎ ভক্তিযোগ ছাড়া অন্য কোনো অধ্যায় এত গভীরভাবে হৃদয় স্পর্শ করে না। এই অধ্যায়ের শুরুতে অর্জুন প্রশ্ন করেন, হে কৃষ্ণ, যারা আপনার সাকার রূপে ভক্তি করে আর যারা নিরাকার ব্রহ্মে ধ্যান করে, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ? এই প্রশ্ন আজও প্রতিটি মানুষের মনে। আমি কি মন্দিরে যাব, নাকি শুধু ধ্যান করলে হবে? নাম জপ করব, নাকি দর্শন বুঝবো? শ্রীকৃষ্ণ উত্তর দেন, যারা আমার উপর মন স্থাপন করে, ভক্তি সহকারে আমার পুজো করে, তারাই সর্বোত্তম যোগী। পৌষ মাসে মানুষের অহংকার কমে, চাওয়া পাওয়ার লোভ দুর্বল হয়, হৃদয়ে ঈশ্বরের জন্য জায়গা তৈরি হয়। ভক্তিযোগ শেখায়, কিছু চাইতে নয়, কিছু পাওয়ার জন্য নয়, শুধু ভালোবাসার জন্য ঈশ্বরকে ভালোবাসা। এই অধ্যায় পাঠ করলে হৃদয়ের ভার হালকা হয়, ঈর্ষা ও হিংসা কমে, সম্পর্কের কষ্ট দূর হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত আমার প্রিয় তার মধ্যে এই গুণগুলো থাকে। কারো প্রতি বিদ্বেষ নেই, সকলের প্রতি করুণা, অহংকার শূন্য, সুখ দুঃখে সমান, ক্ষমাশীল, সংযমী, দৃঢ় বিশ্বাসী
মন ও বুদ্ধি আমার প্রতি নিবেদিত, সকলের কল্যাণ কামনা করা। এই গুণগুলো যদি আপনি লক্ষ্য করেন, এগুলো একজন আদর্শ মানুষ হওয়ার গুণ। পৌষ মাসে ভক্তিযোগ পাঠ মানে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। বাস্তব জীবনে ভক্তিযোগের প্রভাব। আজ মানুষ বলে আমার কেউ নেই, আমি একা, ঈশ্বর আমাকে দেখছেন না। ভক্তিযোগ বলে তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি। পৌষ মাসে প্রতিদিন যদি দ্বাদশ অর্থাৎ 12 নম্বর অধ্যায় পাঠ করা হয় অথবা একটি শ্লোকও হৃদয় দিয়ে পড়া হয়, তাহলে মানসিক একাকিত্ব কমে, আত্মবিশ্বাস ফিরে আসে, জীবনের প্রতি ভরসা তৈরি হয়। পঞ্চদশ অধ্যায় অর্থাৎ 15 নম্বর অধ্যায় পুরুষোত্তম যোগ। এটি গীতার অন্যতম রহস্যময় অধ্যায়। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ জীবনকে তুলনা করেন উল্টো ঝুলে থাকা অশ্বত্থ গাছের সাথে। শ্রীকৃষ্ণ বলেন মূল উপরে, ডালপালা নিচে, পাতাগুলোই হলো বৈদিক কর্ম। এর অর্থ আমরা সবাই এই সংসারের ডালে ঝুলে আছি, কিন্তু আমাদের মূল ঈশ্বরের সাথে যুক্ত। পৌষ মাসে এই অধ্যায় পাঠ মানে জীবনের আসল শিখর চিনে নেওয়া। কেন পৌষ মাসে পুরুষোত্তম যোগ পাঠ করবেন? কারণ পৌষ মাস হলো আত্ম অনুসন্ধানের মাস। আমি কে প্রশ্ন করার সময় এ অধ্যায় শেখায় শরীর ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন, ঈশ্বর সর্বোচ্চ সত্য। শ্রীকৃষ্ণ বলেন আমি ক্ষর ও অক্ষরের ঊর্ধ্বে, আমি পুরুষোত্তম। পুরুষোত্তম যোগ পাঠের ফল। পৌষ মাসে নিয়মিত এই অধ্যায় পাঠ করলে মোহ কমে, আসক্তি দুর্বল হয়, জীবনের দিক পরিবর্তন হয়। মানুষ বুঝতে শেখে সব কিছু আমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমি ঈশ্বরের আশ্রয়ে নিরাপদ। আজ মানুষ ক্লান্ত, দৌড়াতে প্রমাণ করতে ধরে রাখতে গিয়ে। পুরুষোত্তম যোগ বলে ছেড়ে দাও, আমার ওপর ভরসা রাখো। পৌষ মাসে এ অধ্যায় পাঠ মানে জীবনের ভার ঈশ্বরের হাতে তুলে দেওয়া। তো ভক্তবৃন্দগণ, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।